আমাদের আশেপাশে যারা থাকে সবাই কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী না, আমাদের বন্ধু কিংবা আপনজন না। এদেরকে চিনে রাখা উচিত, কারণ এরা আমাদের জীবনের জন্য হুমকি, নানাভাবে আমাদের ক্ষতি করতে পারে। আমাদের জীবনের ভালো কাজে এরা পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। এই ধরনের বন্ধুরূপী মানুষগুলো, রক্তের সম্পর্করূপী মানুষগুলো যারা নেগেটিভ চিন্তা করে আমাদেরকে নিয়ে, তারা আমাদের জীবনের জন্য হুমকি, ভালো কাজের জন্য হুমকি। আমাদের মঙ্গলকর কোনো বিষয়, আমাদের ভালো কিছু তারা সহ্য করতে পারে না মনে মনে, কিন্তু সেটা বোঝা যায় তাদের কথাবার্তা, তাদের চোখের ভঙ্গিমা, মুখের ভাষা দেখে। এদেরকে চিনে রাখা উচিত নিজেদের ভালোর জন্যে। এরা একটা সম্পর্কে যদি প্রবেশ করে এবং সম্পর্কের আশেপাশে সবসময় অবস্থান করে, তবু সেই সম্পর্কের জন্যও কিন্তু ক্ষতি। সম্পর্ক নষ্ট করতেও কিন্তু এরা ওস্তাদ। সম্পর্কের সুখ এদের সহ্য হয় না। সম্পর্কের মধ্যে দুটি মানুষ যদি সে স্বামী স্ত্রী হয় কিংবা বন্ধুত্ব সম্পর্কও হয়, এই সুসম্পর্ক তাদের সহ্য হয় না। আপনার যে কোনো ভালো দিক তাদের সহ্য হবে না। তারা সহ্য যে করে না কিভাবে বুঝবেন? এবং এই মানুষগুলোকে কিভাবে চিনবেন? চিনে রাখা উচিত, তাতে নিজেদের মঙ্গল। এই যারা আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা আমাদেরকে ভীষণভাবে মনে মনে অপছন্দ করে, তারা আমাদের জীবনের জন্য ক্ষতির কারণ বিধায় তাদেরকে চিনিয়ে নিয়ে তাদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। জীবন একটা ছোট্ট বিষয়, খুব অল্প দিনের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি সর্বদা ঝগড়া বিবাদ চলতে থাকে, সারা জীবন শুধু ঝগড়া বিবাদ চলতে থাকলো এদের কারণে, তবে জীবনের কি আনন্দ আর থাকলো? জীবনের মানেটাই বা কী হলো? এই ধরনের মানুষকে তাই জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এরা বিপজ্জনক বিধায় এদেরকে চিনে রাখা উচিত। কিভাবে চিনবেন এদেরকে? এদেরকে চেনার 3টা উপায় আছে। প্রথমত, যখন আপনি জীবনে কোনো কিছু একটা খারাপ করবেন, কোনো একটা বিষয় আপনি খারাপ করেছেন কিংবা আপনার খারাপ একটা দিক আছে, সেটা জানার সাথে সাথে সেটা সব জায়গাতে ছড়িয়ে দেবে, সবার কানে কানে পৌঁছে দিবে, সবার মুখে মুখে চলে যাবে সেই কথা। তেমন একটা বিষয় না হলেও সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মূল্যবান একটা বিষয় ধরে নিয়ে সবার কাছে পৌঁছে দিবে, ছড়িয়ে দিবে। আপনি যখন বুঝতে পারবেন যে কথাটা আপনি বলেছিলেন তার সামনে এবং সেই ছড়িয়েছে সবার মাঝে, তখন আপনার খারাপ লাগাটাই স্বাভাবিক। বিষয়টা যদিও খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু আপনি বুঝতে পারবেন তার কাছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং মানুষটি সেই বিষয়টা খুব গুরুত্ব সহকারে নিয়েই সবার কানে কানে পৌঁছে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে, যে সবাই জানুক আপনার খারাপ দিকটা বা আপনার লস বা ক্ষতির দিকটা সবাই জানুক। আপনার মূল্য সবার কাছে একটু একটু করেই কমতে থাকুক, আপনার ডিমান্ড কমতে থাকুক, সবার কাছে গুরুত্ব কমতে থাকুক, এটাই তার চাওয়া। কিন্তু মজার ব্যাপারটা এখানেই, এই মানুষগুলো আপনার মন্দ দিকটা যেভাবে ছড়িয়ে দিয়েছিল সবার মাঝে আপনাকে হেয় করার জন্যে, আপনার অর্জন, আপনার সফলতা সেভাবে এরা সবার মধ্যে ছড়াবে না। আপনার গুণ ভালো দিকটা কখনোই কাউকে জানাবে না। না কষ্ট পেয়ে কাউকে বলবে, না দুঃখ পেয়ে কাউকে বলবে। আপনার অর্জনটা দেখে সে কখনোই আনন্দিত হবে না, সে কষ্ট পাবে মনে মনে, কিন্তু আপনার গুণ বা অর্জনে সন্তুষ্ট হবে না বিধায় সে কোনোভাবে এটা মুখে উচ্চারণই করবে না কারো সামনে, একেবারে লুকিয়ে যাবে, গোপন করে যাবে। আপনার অর্জনের বিষয়ে, আপনার সফলতার বিষয়ে এরা একদমই চুপ হয়ে যাবে। এরা কিন্তু আপনার বন্ধু না, বন্ধু সেজে থাকে। এমনভাবে আপনার সাথে বন্ধুত্ব করবে, বন্ধু সেজে থাকবে, আপনার ভালো চাইবে, এমন এমন বিষয়ে, এমন এমন কাজে আপনি আপন ভাবতে শুরু করবেন। তাদেরকে আপনি কাছের মানুষ ভাববেন, বন্ধু ভাববেন, কিন্তু পিছনে তারা আপনার গসিপ করতে থাকবে, আপনার বিরুদ্ধে, আপনার সম্পর্কে ভালো মন্দ বিভিন্ন সমালোচনা পিছনে করতে থাকবে। আপনার সাথে বন্ধু সেজে থাকা এই মানুষগুলো আপনার ভালো চায় না, আপনার ভালো সহ্য করতে পারে না, কিন্তু আপনার সাথে থাকে আপনার ভালোগুলো শুধুমাত্র জানার জন্যে এবং পিছনে আপনাকে নিয়ে আলোচনা করবে বিধায়। এই ধরনের
কাছে থাকা মানুষগুলো আপনার ভালোতে কখনোই আনন্দিত হয় না, কখনোই না। কিভাবে বুঝবেন? যখন আপনি ভালো কিছু অর্জন করবেন তখন তাদের চোখের চাহনি বাঁকা হয়ে যাবে, মুখের ভাষা পাল্টে যাবে এবং মুখের আকৃতি, অর্থাৎ আপনি তাদের মুখের দিকে তাকিয়ে দেখবেন তাদের অঙ্গভঙ্গি সম্পূর্ণ আলাদা, আর চোখে মুখটা বাঁকিয়ে আপনাকে দেখছে। আপনার ভালো কিছু অর্জনে এরা আপনার দিকে বাঁকা চোখেই তাকাবে। মুখের ভাষা, আপনার প্রতি অযত্ন, অবহেলা দেখলেই আপনি বুঝতে পারবেন। তাদের চোখ মুখের অঙ্গভঙ্গি দেখলেই বোঝা যায়। এই ধরনের মানুষ আপনার কাছে আপন সেজে থাকবে, কিন্তু তারা আপনার আপন না। তারা আপনাকে সহ্য করতে পারে না, আপনার ভালো কিছু হোক তারা চায় না, এবং ভিতরে ভিতরে আপনার ভালো কিছু হলে তাদের জ্বলে যায়, পুড়ে যায়। এই ধরনের মানুষের থাকে মুখে মধু অন্তরে বিষ। তারা আপনাকে ভিতরে ভিতরে সহ্য করতে পারে না। আপনার সামনে খুবই আন্তরিকতা দেখাবে, আপনি জানে যান কলিজার টুকরা, কিন্তু কাজের বেলায় কিচ্ছু না। এরা আসলে ভিতরে ভিতরে আপনার প্রতি প্রতিহিংসা পরায়ণ। এদেরকে চিনতে হবে এবং এদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। একদম প্রথম থেকেই চিনে নিয়ে এদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে নিজের ভালোর জন্য।